টিনটিনের রকমারিতে সবাইকে স্বাগত। আজকে ওয়েদারটা খুব নরম। টিনটিন বসে আছে কিন্তু নিনি নিচ্ছে না, যেহেতু ওকে বলেছি আজকে কচুরি খাওয়াবো। ওটার কাছে নতুন জিনিস, তাই ও চুপচাপ বসে আছে। এই হচ্ছে কচুরির জিনিস চলছে। 1 বাটি আটা, 1 বাটি ময়দা, এটা মটরশুঁটি। এটাকে আমি সিদ্ধ করব না, পেস্ট করে ব্যাস ভেজে নেবো। লোক রাত্রিবেলায় কচুরি বা সকালবেলায় কচুরি খায়, আমি খাই দুপুরবেলায়। কারণ হচ্ছে ডাক্তার আমাকে বলেছে ওয়েট লস করতে। আমি জানি না কতটা মোটা, 62 কেজি, 61-62 কেজি ওজন হবে, কিন্তু তার মধ্যে বলেছে ডাক্তার আরও রোগা হতে। তাই আমার যত সকালাত এখন থেকে আমি দুপুরবেলায় পালন করব। ওকে, জন্য কী দেবো? সাদা তেল তো এখন খেতে বলছে, খাওয়াটা ঠিক হচ্ছে না, ওই জন্য সাদা তেল ক্যান্সেল। আগেকার দিনে যখন মা দিদিমা করতে সর্ষের তেল, আমি সেই সর্ষের তেল দেবো ওতে। তার আগে একটু নুনটা ভালো করে মাখিয়ে নিই। চিনি দিতাম, এটা যদি লুচি হতো চিনি দিতাম, যেহেতু লুচি নয়, বড্ড মুচমুচ করলে মুশকিল আছে, কচুরি তখন ঘরময় হয়ে যাবে খাওয়ার জায়গায়। ওই জন্যে জাস্ট নুন দেবো সামান্য, আর সাথে সর্ষের তেল। তেল কিন্তু না দিলেও চলে, তবুও একটু সামান্য তেল দিলাম। তেল কিন্তু না দিলেও চলে তেল। আর বাকি সব সামগ্রী এখনও দোকান থেকে এসে পৌঁছায়নি। দেখো মাখা কমপ্লিট। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দিই, কেমন? এবার বাকি উপকরণ চাই। আচ্ছা, সাথে কী হবে বলো তো? নিরামিষ মটরশুঁটি দিয়ে ছোট্ট ছোট্ট, চেষ্টা করছি ছোটো ছোটো আলুর দম, কিন্তু এখন তো বাজার থেকে এসে পৌঁছায়নি, জানি না কখন কী হবে। আর সবথেকে ভালো খবর যেটা, সকালবেলায় বেশি করে, দুপুরবেলায় যদি মন চায় একটু বেশি খাওয়া যেতে পারলে, রাত্রিবেলায় সন্ধে হয়ে যাবার পর খেতে মানা করেছে ডাক্তার আমাকে। আমার এখন মাথায় হাত। তো যদিও আমি আগে থেকেই কম খাচ্ছিলাম, মনে হচ্ছিলো ওয়েট বেড়ে যাচ্ছে, তো ডাক্তার বলার পর আমার চুল কটাই সব পেকে গেল। ছাড়ানো হয়ে গেছে, আলু সিদ্ধ হতে বসে গেছে। আচ্ছা, এতে সিদ্ধ করা হোক না, বৃষ্টি কী আছে, ভালোই তো, শীতকাল তারা জাঁকিয়ে পড়বে। সামান্য নুন দিলাম, এতেই পেস্ট করে নেবো, কারণ পরে দিতে না অসুবিধা হয়। একটু সামান্য চিনি দিলাম, মানে যতটা নুন তার থেকে একটু বেশি চিনি, খেতে ভালো লাগে। কচুরি তো মিষ্টি মিষ্টি, ভালোই লাগে। আচ্ছা, সাথে সামান্য কালো জিরে। অনেকে হিং দেয়, আমি হিংটা খাই, খেতে ভালোবাসি, দেবো না হিং। দেখি যদি ভালো লাগে তাহলে একটু হিং দেবো, ঠিক আছে? আচ্ছা, একটু আদা দেবো বাটা, সাথে সামান্য আদা বাটা। এবার সব কিছু দিয়ে এটা পেস্ট করবো, পেস্ট করে টেস্ট করে দেবো। আর এই দেখো কি সুন্দর না ফুলটা, জানি না কে এসে আমার ফুলটাকে ছিঁড়ে সুন্দর করে পাশে রেখে গেছে। এই দেখো, মামার সাথে খেলার জন্য মাথা খারাপ করছে, কিন্তু মামা খেলবে না, মামা বিশাল ভিআইপি লোক। তোর সাথে কেউ খেলছে না বলে, তুমি মটরশুঁটি খাও, তুই মটরশুঁটি খাও। এই দেখো কি সুন্দর পেস্ট হয়েছে, দেখেছো? এটা কাঁচা সিদ্ধ তো হয়, আমি কাঁচাটা করতে বেশি ভালোবাসি, কিন্তু টেস্টটা বেশি আসে। এরপর আমি এটুকু ভেজে নেবো, মাখা ছোটো, তখন শক্ত করে ভাজা হয়ে যাবে, টেস্টটা আরও সুন্দর আসবে। করে দেখো। এবার একটু হিং দেবো, সামান্য হিং, ঠিক আছে? এটা হিং কিন্তু, হ্যাঁ, এটা দিয়ে দেবো ওতে। এ দেখো গ্যাস জ্বলে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। এই দেখো সর্ষের তেল দিয়েছি, কারণ এখানে একটু বেশি সর্ষের তেল লাগবে, বা সাদা তেল যেটা দিয়ে আপনারা খেতে পছন্দ করেন। তো ভাজতে লাগে, তো তেলটা বেশি দিলে কী হবে বলুন তো, ভাজতে কষ্ট কম হয়। তো কম তেল দেবেন, ভাজতে বেশি, মানে এই জায়গাটায়, অন্য কিছু তো বলিনি। এই দেখো কড়াই দেওয়া হয়ে গেছে, এবার শুকনো করে ভাজা করতে হয়। তারপর পুর দিয়ে কচুরি খাওয়ার, নিজে কচুরি রান্না করে খাওয়ার মজাই আলাদা, বুঝেছো? কিন্তু যদিও দুঃখের বিষয়, অনেক বেলা হয়ে যাবে এসব খেতে গিয়ে। এই পজিশনে এসে খুন্তি নাড়তে নাড়তে কাঁধে ব্যথা হয়েছে, ওই জন্যই তেলটা একটু বেশি দিয়েছিলাম। দেখা যাক কী হয়। চলছে, হয়ে এসছে, পুর রেডি। কচুরির পুর রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে, আর ডো তো আগেই দেখিয়েছি, এবার পুর দিয়ে তৈরি করি। আর এদিকে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি এলো বলে। তৈরি হচ্ছে, পুরটা এবার দেওয়া হবে। বেশি পুর দেওয়া যাবে না, বেশি পুর দিলে ফেটে যায়, অল্প অল্প পুর দিয়ে
দোকানে যে কি করে এক গাদা পুর দিয়ে করে বুঝি না, ওরা রোজের খাবার রেডি করে না, আর আমরা আলে কালে একবার করি, তো ওই জন্য আমাদের বেশি পুর দিলে ফটাস ধরে যায়। আমরা হালুয়াই নেই, আমরা রাঁধুনি, ঘরে রাঁধুন। বাই মিস্টেক কচুরি বলা হয়ে গেছিল, দেখে যা সাইজ দেখে মনে হচ্ছে তো নান এক একখানা, এই যে নানের সাইজ হয়ে গেছে পুরপুর দেওয়ার পর। দেখা যাক আগে কি হয়। তেলটা গরম হতে হতে বেলে ফেলিও কটা। এই দেখো টিনটিন বসে আছে, কখন হবে। এই দেখো সব আটা দিয়ে বেলা হয়ে গেছে, একটার সাথে একটা মিশবে না। আর এই যে ফুটো হয়ে গেছে, এটা যদি শুধু তেল দিয়ে বেলা হতো ফুটো থেকে বেরিয়ে যেত, যেহেতু আটা দিয়ে বেলা হয়েছে ফুটোটার সাথে ওটা আটকে গেছে, কোনো অসুবিধা হয় না ভাজতে। এবার সর্ষে তেলও গরম হয়ে এসছে, তার আগে আমার বেলা হয়ে গেছে, এবার দিকে একটা করে দেবো আর তুলবো। এই দেখো ওই হয়ে এ তো ফুটো হয়ে গেল, ফুটুস দু তুলে ফেলি, হয়ে গেছে ভাজা। এবার বাকিগুলো ভাজতে দিতে হয় ফোলানোর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ফোলানোর সিস্টেম। এরকম করলে অটোমেটিক এটা কি সুন্দর ফুলে উঠবে, দেখুন এরকম, দেখেছেন? এটা হচ্ছে ফোলানোর টেকনিক। আরেকটা জিনিস, এই যে আটা দিয়ে বেলেছিলাম না, আটা দিয়ে বেলেছিলাম, এটাকে ঝেড়ে নিলে তেলটা নোংরা কম হয়। এরকমভাবে ঝেড়ে নিতে হবে, পরিষ্কার হয়ে গেল, তেলটা কম, নোংরা কম হবে, কারণ তেলের নিচে গুঁড়ো 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 সব পড়ে যাবে। হয়ে গেল, দেখি দিই এটা কি, এটা কমপ্লিট করি দিয়ে আলু কিনতাম লাল, অসুবিধে নেই। আচ্ছা তেল গরম হয়ে গেছে, এবার দেবো জিরে ফোড়ন, এটা জিরে ফোড়ন দিয়ে করবো। হয়ে গেছে জিরে ফোড়ন। এবার মশলার মধ্যে কি পড়বে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো আর টক দই পেস্ট করে নিই। এই আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছে। আর এই মশলা রেডি, এই যে মশলা রেডি, সব দিয়ে দিচ্ছি। এই দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, তেজপাতা দিয়েছি বলিনি, যদি এবার মশলাটা দিয়ে কষে মটরশুঁটি দিয়ে দিই, আর এটা হালকা একটু ভেজে নিই। এটা একটু হালকা ভেজে নিয়ে মশলাটা দিয়ে বুঝছো। এই দেখো মশলা কষে এসছে, ভালো করে জলটা মরে গেলে, মাখা মাখা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? আলুগুলো একটু একটু করে ফুটো করে দেবো, কারণ এমনি আলুর ভেতরে কিছু ঢুকবে না, ওই জন্য আলুগুলো একটুখানি ফুটি ফুটি করে দিলে বেশ টেস্টটা ভালো আসে, বুঝেছো? আচ্ছা স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিতে হবে, যে মিষ্টি খায় সে মিষ্টি খাবে, আর যে মিষ্টি খায় না সে দেবে না। আর একটুখানি মুড়বে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ধনে পাতার গরম মশলা দিয়ে। এরা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার ধনে পাতাটা দিয়ে দেবো। আজকে আমি ধনে পাতার সাথে গরম মশলা খাবো, হেভি লাগবে। দিয়ে দিলাম, এটা একটু নাড়াচাড়া করে এর সাথে দিয়ে নেবো, তারপর গরম মশলা দেবো। আচ্ছা এটাকে জল ঢালবো না, কেন বলো তো, সবই তো সেদ্ধ, জল ঢালে ভালো লাগবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে, যা হবে মশলার জলেই হবে। প্লিজ বাড়িতে করে দেখবেন, এখন শীতকাল, বিশাল ব্যাপার, ফুলকপি অনেক কিছুর হয়, ঠিক আছে? তো আমি আজকে মটরশুঁটি দেখালাম, একদিন ফুলকপির দেখাবো, আলুর দেখাবো, ঠিক আছে? করে দেখুন, খুব সুন্দর, খুব টেস্টি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো করে দেখুন, ভালো লাগলে তখনই করবেন সাবস্ক্রাইব, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।